আপনি কি জানেন, কিছু দেশে বিয়ের আগে কনের বাবাকে থুতু দিতে হয়, আবার কোথাও কনেকে সবাই চুমো খেতে পারে, যা শুনলেই আপনার চোখ কপালে উঠবে। বিয়ে কি শুধুই একটি উৎসব? আসুন জানি পৃথিবীর আশ্চর্যজনক কিছু বিয়ের প্রথা সম্পর্কে। বিভিন্ন সংস্কৃতির এই অদ্ভুত প্রথাগুলো আপনাকে অবাক করবে। আজ আমরা তুলে ধরব এমন কিছু প্রথা যা আপনার ধারণার বাইরে। প্রস্তুত হন একটি শিক্ষামূলক এবং বিনোদনমূলক যাত্রার জন্য। ভারতে বর আসেন এক ধামাকাদার উপায়ে। বিয়ের বারাত একটি রঙিন শোভাযাত্রা, যেখানে সুর ও নৃত্যের সমারোহ থাকে। এই উজ্জ্বল উদযাপনে প্রত্যেকেই আনন্দে মেতে ওঠে। ব্যান্ডের সুরে, ঢোলের তালে বরযাত্রীরা এগিয়ে চলে। এটি কেবলমাত্র একটি বিয়ের শোভাযাত্রা নয়, বরং একটি জীবন্ত উৎসব যা সকলকে মুগ্ধ করে। চলুন এবার এগিয়ে যাই আরও একটি আকর্ষণীয় প্রথার দিকে। আর্মেনিয়ার রুটি শুধু খাদ্য নয়, এটি সমৃদ্ধির প্রতীক। বিবাহের সময় লাবাস্য রুটি নবদম্পতির কাঁধের উপর ভেঙে তাদের সম্পর্ককে আশীর্বাদ করা হয়। এই প্রথাটি সাফল্য এবং সুখের প্রতীক হিসাবে বিবেচিত হয়। আর্মেনিয়ার এই অনন্য রীতি আমাদের সংস্কৃতির বৈচিত্র্য এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জাগায়। এরপর আসুন চীনের তুজিয়া সংস্কৃতিতে। বিবাহের আগে কনে 1 মাস ধরে কাঁদেন। এটি একটি প্রথাগত রীতি যা আনন্দ এবং প্রত্যাশার প্রতীক। এই কান্নার মাধ্যমে কনে তার পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে আবেগের সম্পর্ক জোরদার করেন এবং জীবনের নতুন অধ্যায়ের জন্য প্রস্তুতি নেন। তুজিয়া সংস্কৃতির এই কান্নার প্রথা সত্যি চমকপ্রদ এবং আবেগময়। পরবর্তী অংশে আমরা জানব স্কটল্যান্ডে প্রেম মানে একটু নোংরাও হতে পারে। বিয়ের আগে বর কনেকে কালি আর পালকে ঢেকে দেওয়ার মজার প্রথাটি পরিচিত ব্ল্যাকেনিং নামে। এই প্রথা শুধু হাস্যকরই নয়, বর কনের মধ্যে বন্ধনও দৃঢ় করে, যা নবদম্পতিকে নতুন জীবনের জন্য প্রস্তুত করে তোলে। এখন আমরা আরও মজাদার প্রথার দিকে এগিয়ে চলেছি। কেনিয়ার মাসাই সম্প্রদায়ের বিবাহের আচার অত্যন্ত অনন্য। বর কনে আশীর্বাদ পায় কনের মাথায় থুতু ফেলে, যা শুভকামনার প্রতীক। এই আচারটি তাদের সংস্কৃতিতে গভীরভাবে প্রথিত, যেখানে থুতু ফেলা শুভেচ্ছা ও আশীর্বাদের প্রতীক হিসাবে বিবেচিত হয়। বিবাহের এই রীতিটি তাদের ঐতিহ্যবাহী বিশ্বাসের সাথে সম্পৃক্ত, যা নবদম্পতির সুখ ও সমৃদ্ধি কামনা করে। এবার চলুন জার্মানির দিকে এগিয়ে যাই। জার্মানির এক অভিনব প্রথা হলো গাছের লক কাটার অনুষ্ঠান। এই প্রথায় নবদম্পতি একসাথে একটি গাছের লক কাটেন, যা তাদের দলগত কাজের ক্ষমতা এবং বিয়েতে সহযোগিতার গুরুত্বকে প্রতিফলিত করে। এটি এক ধরনের পরীক্ষাও বটে, যেখানে বোঝা যায় তারা জীবনের চ্যালেঞ্জগুলো কীভাবে সম্মিলিতভাবে মোকাবেলা করবেন। জার্মানির এই ঐতিহ্য আমাদের শেখায় যে বিয়ে কেবলমাত্র ভালোবাসা নয়, বরং একসাথে মিলে সব বাধা অতিক্রম করার প্রতিশ্রুতি। এখন আমরা চলছি অন্য একটি আকর্ষণীয় রীতির দিকে, ফিনল্যান্ডের কেরেলিয়ান পাই নিয়ে। ফিনল্যান্ডের বিবাহ অনুষ্ঠানে কেরেলিয়ান পাই ছাড়া যেন কিছুই সম্পূর্ণ হয় না। এটি একটি সুস্বাদু খাবার যা অতিথিদের একত্রিত করে। এই পাইগুলি শুধু খাবার নয়, বরং এটি ফিনল্যান্ডের সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। বিবাহের সময় এই পাই পরিবেশন করার মাধ্যমে একে অপরের সঙ্গে সম্পর্কের বন্ধন আরও মজবুত হয়। এই ঐতিহ্যটি শুধুমাত্র পরিবারের নয়, বরং সমগ্র সমাজের একটি আনন্দময় মুহূর্ত। কেরেলিয়ান পাইয়ের এই প্রথা ফিনল্যান্ডের বিবাহে এক বিশেষ মাত্রা যোগ করে। এখন চলুন স্পেনের তলোয়ার নৃত্যের দিকে। স্পেনে বিয়ের অন্যতম আকর্ষণ হলো তলোয়ার নৃত্য। এটি দক্ষতা ও সূক্ষ্মতার প্রতীক। এই ঐতিহ্যবাহী এই নৃত্যটি স্পেনের বিয়ের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এই নৃত্যের মাধ্যমে স্পেনের বিয়েতে যে কৌশল ও শক্তি প্রয়োজন তা সুন্দরভাবে ফুটে ওঠে।
তলর নৃত্যের প্রতিটি পদক্ষেপ মুগ্ধতা এবং ঐতিহ্যের গভীরতা রয়েছে। এই নৃত্য শুধুমাত্র বিনোদনের জন্য নয়, বরং এটি স্পেনের সংস্কৃতি এবং জাতীয় গর্বের প্রতীক। এখন চলুন ইটালির রোমান্টিক সেরেনাডে যাই। ইটালিতে রোমান্স সবসময় গুরুত্বপূর্ণ। এখানে বর তার কনেকে গানের মাধ্যমে সেরেনেড করে। এই ঐতিহ্যটি একটি ব্যক্তিগত এবং রোমান্টিক স্পর্শ যোগ করে বিবাহের অনুষ্ঠানে। ইটালির সংস্কৃতির গভীরে শিকড় গেড়ে থাকা এই প্রথা কেবলমাত্র একটি গানের বিনিময়ে নয়, বরং কনের মধ্যে গভীর প্রেমের প্রতীক হিসাবে পরিচিত। আসুন আমরা দেখি আরও কি আকর্ষণীয় রীতি রয়েছে। সুইডেনের বিয়েতে একটু মজার ব্যাপার ঘটে। যদি বর বা কনে ঘর থেকে বেরিয়ে যায়, তখন অতিথিরা একে একে এসে তাদের চুমো দেয়। মানে বর যদি ঘর থেকে বের হয়ে যায়, তাহলে অতিথিরা এসে কনেকে চুমো দেয়, আর কনে যদি ঘর থেকে বের হয়ে যায়, তাহলে অতিথিরা এসে বরকে চুমো দেয়। এটি এমন একটি প্রথা যা বিয়েকে শুধুমাত্র একটি ব্যক্তিগত অনুষ্ঠান নয়, বরং একটি সম্পূর্ণ সামাজিক উৎসব হিসেবে তুলে ধরে। এই রীতির মাধ্যমে মজা এবং অন্তর্ভুক্তির একটি সুন্দর উদাহরণ তৈরি হয়। এটি স্বাভাবিকভাবেই সবাইকে একত্রিত করে এবং বিয়ের আয়োজনকে আরও উজ্জ্বল করে তোলে। আমরা দেখেছি বিশ্বজুড়ে বিয়ের রীতিনীতি যেমন বৈচিত্র্যময়, তেমনি সুন্দর। প্রতিটি সংস্কৃতির নিজস্ব আনন্দতা আমাদের মুগ্ধ করে। এভাবেই আমরা বিভিন্ন সংস্কৃতির সৌন্দর্য ও বৈচিত্র্যকে উদযাপন করতে পারি। আসুন একসাথে ঐতিহ্যকে সম্মান করি এবং বিশ্বজুড়ে উদ্ভট রীতিনীতি নিয়ে আলোচনা চালিয়ে যাই। বিশ্বের এসব অদ্ভুত বিবাহ রীতিগুলো সম্পর্কে জানতে পারে কেমন লাগলো? কোন রীতিটা সবচেয়ে অদ্ভুত লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।